ফ্রেন্ড, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও কিন্তু ভালো আছি। চলো, আমি কিন্তু আজকে দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি। আমি কিন্তু ছাদে এসেছি। আমি আবার আমার প্রাণের সঙ্গে তোমাদেরকে দেখা করাতে নিয়ে এলাম এই কারণে, সেদিনকে তোমাদের সঙ্গে দেখা করালাম যেই গাছগুলো ছিল, আমি কিন্তু নতুন আরও কয়েকটা গাছ লাগিয়েছি, সেগুলোর সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। অ্যাকচুয়ালি ওগুলো গাছ নয়, ওগুলো তোমাদের বলেছিলাম যে অ্যাডিনিয়ামের যদি ডাল থাকে সেটাকে ফেলতে না। আর আমি কিন্তু কটা ডালই বসিয়েছি, তো দেখা যাক সেই গাছগুলো বাঁচে কিনা। যদি বাঁচে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমি সেই গাছগুলো তোমাদেরকে দেখাই, যে গাছের আমি ডালগুলো বসিয়েছি। সেদিন দেখো তোমাদেরকে এই গাছটা দেখিয়েছিলাম, কত সুন্দর। ওটা কিন্তু একটা প্লাস্টিকের একটা কৌটোর মধ্যে বসানো ছিল। আজকে কিন্তু এটা আমি চেঞ্জ করে এই টবটার মধ্যে লাগিয়েছি। বলো বাবা। হ্যাঁ থাকুক, ওটা টবের মধ্যে বসিয়েছি কারণ ওটার ডালগুলো সব পচে যাচ্ছিল, তাই ওটা চেঞ্জ করে কিন্তু আমি টবের মধ্যে দিয়েছি। কালকেই দিয়েছি, তাই আজকে একটু ঢলে গেছে, এটাতে জল দিতে হবে। আর দেখো, এই দেখো, এটা হলো আমার বাড়ির অ্যাডিনিয়াম, যেটা তোমাদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম। আর এইটা দেখো, আমি কিন্তু নতুন এটা ডাল পুঁতেছি। এখানে দুটো আছে, বললো দুটো কালার আমি একসাথেই বসিয়ে দিয়েছি। যদি বেঁচে যায় দুটো একসাথেই হয়ে যাবে। তো এটা আমি দেখো এত বড় টবের মধ্যে বসিয়েছি। এত বড় টবের প্রয়োজন হয় না, ছোট টব দিলেও হয়, কিন্তু আমার কাছে এটা ছিল তাই আমি এটাতেই বসিয়ে দিয়েছি। এই দেখো আরেকটা, এটা আরেকটা কালার, এটাও কিন্তু ডাল, এটাও কিন্তু অত বড় টবেই বসানো। তোমরা কিন্তু চাইলে ছোট টবেও বসাতে পারো। এটা দেখো, এটাও আরেকটা কালার, এটাও বড় টবের মধ্যে বসানো। তোমরা চাইলে এটাকেও একটা ছোট টবের মধ্যে দিতে পারো। এগুলো প্রথমে ছোট টবের মধ্যে দিয়ে তারপরে বাবা ওইটাতে দাও মা। চারাগুলো ধরে গেলে, একটু বড় হয়ে গেলে তোমরা কিন্তু আস্তে আস্তে করে টব চেঞ্জ করতে পারো। এইটা দেখো, আমি কিন্তু এই গাছটা আমি যখন নিয়েছিলাম, এটা কিন্তু আমি গাছ নিয়েছি অনলাইনে। যখন আমি এটা নিয়েছিলাম তখন কিন্তু একদম ছোট চারা ছিল, তো তখন আমি একটা ছোট্ট টবের মধ্যে রেখেছিলাম। এই বছর টবটাকে আমি চেঞ্জ করে এই সাইজের টব দিয়েছি। দেখো এটার নিচটাতে কিন্তু প্রচুর দেখো গাছ ভরে গেছে, মানে ডাল বেরিয়ে ভরে গেছে। এগুলো কিন্তু পরে কেটে দেবো, আমি এই মুহূর্তে কাটবো না, যেহেতু এই গাছগুলোতে খুব ফাঙ্গাস অ্যাটাক করে। তো সেই কারণে এই মুহূর্তে আমি এই গাছটাতে থেকে এগুলো কাটবো না। পরে যখন আমি রিপোর্টিং করব তখন এটাকে আমি কেটে এই ডালগুলো কেটে দেবো। আর এটার টবটাও চেঞ্জ করতে হবে। আর এটা কিন্তু আমার নিজস্ব গাছ, বাড়ির গাছের হচ্ছে তোমার ডালটা কেটে বসিয়েছি। তো দেখো এত বড় হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এটা কিন্তু আমার বাড়ির হচ্ছে ডালের চারা। এটাও কিন্তু আমি, গাছটা ছোট ছিল যখন আমি লাগিয়েছি, তো এটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ মা, বড় কিন্তু ছিঁড়ে ফেলো না, অনেকটা বড় হয়ে গেছে গাছটা। এই টবের মধ্যে আর এটা হচ্ছে না, এটাকে টবটা চেঞ্জ করতে হবে। তো এটাও আমি রিপোর্টিংয়ের সময় টবটাকে চেঞ্জ করে দেবো। এগুলো কিন্তু সব আমার একই কালারের সিঙ্গেল ফুল। এই যে এই তিনটে ডাল লাগিয়েছি, এই তিনটে কিন্তু আলাদা হওয়ার কথা। তো দেখা যাক কি হয়, গাছগুলো যখন বেঁচে যাবে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। এ দেখো, এটা তোমরা এটাকে কি বলো আমি জানি না, আমরা এটাকে চাপা ফুল বলি। এটা সাদা কালারের, এটা লাগিয়েছি। এটাও কিন্তু পাতাগুলো ঢলে আছে, কালকেই বসিয়েছি। এটাও, এইটা নতুন লাগিয়েছি। তো দেখো এই সাইজের টবের মধ্যে এটা বসানো আছে। যেহেতু এই গাছটা একটু বড় হবে, তো বারবার টব চেঞ্জ করবো, তো আমি একবারে বড় টবেই বসিয়ে দিয়েছি। দেখো আমি এই সাইডটাতে এই অ্যাডিনিয়ামগুলো লাগিয়েছি, মানে টবগুলো রেখেছি এই পাশটাতে। আগে কিন্তু আমার শুধুমাত্র দুটো তিনটে টবই ছিল, এবার আস্তে আস্তে মোটামুটি অনেকগুলোই কিন্তু টব হয়ে গেছে আমার ছাদে। সেটা পুরোপুরি আমার প্রচেষ্টায়। এই পাশে আমি মুকুটমিলিগুলো রেখেছি, আর এই পাশে এই দুটো গাছ রেখেছি। দেখো তুলসী গাছটা কিন্তু আমি ইচ্ছে করেই রেখেছি, যেহেতু আমার বাচ্চা ছোট। এটা তো ঠাকুর পুজো দিতে আমার অবশ্যই লাগে, কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট, ওর কিছুদিন পরপরই কিন্তু ঠান্ডা লেগে যায়। তো আমি কিন্তু ডাক্তার অবশ্যই দেখাই, কিন্তু তার আগে আমি কিন্তু এই পাতার রস মধু দিয়ে খাইয়ে দিই। তাতে করে আমার মেয়ের ঠান্ডা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। তোমরা যদি কেউ মনে করো খাওয়াবে, তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। বলবো না যে খাওয়াতেই হবে, কিন্তু ট্রাই করে দেখতে পারো। তুলসী পাতার রস মধু দিয়ে সকালবেলা খাইয়ে দিলে বাচ্চাদের ঠান্ডা অনেকটাই কমে যায়। এখানে কিন্তু দেখো আমার সাথে সাথে আমার মেয়েও চলে এসেছে উপরে।
এখন দিদিভাইরা বাড়ি নেই, কালকে দিদিভাইরা বাড়ি গেছে, বাবার বাড়ি গেছে, যেহেতু বড় মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেছে সেই কারণে। তো ও এখন পুরোপুরি একা, তাই আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, আমি কি করি সেটাই ও করে। এইটা দেখো একটা গাছ আছে, কিন্তু এটা আমাদের একটা ক্যাকটাস। আমাদের এটাতে কিন্তু একটু লাল লাল মতো ছোট ছোট ফুল হয়। হ্যাঁ বাবা, দাও আমার কাছে দাও। কিন্তু বাবাই চিল্লাচ্ছে কিন্তু হনুমান। মশা, খুব মশা কামড়াচ্ছে। বদমাশি করো না, টিকটিকি আছে বাবাই, টিকটিকি আছে কিন্তু। পড়ে যাবে, পায়ে লাগবে। তো আজকে এই সন্ধেবেলা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আমি যে কটা নতুন চারা ডাল পুঁতেছি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি তোমাকে সন্ধেবেলা তোমাদেরকে এই ভিডিওটা করলাম। তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আকাশের অবস্থাও কিন্তু ভালো নয়, দেখো সন্ধ্যের সময় হয়ে এসেছে, আকাশ খুব মেঘলা হয়েছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে আমার। এবার জানি না, বর্ষার ওয়েদার, কখনো বৃষ্টি মেঘলা হলে বৃষ্টি নামে, আবার মেঘলা হলে বৃষ্টি নামেও না, কি হবে জানি না। এ দেখো আমার পর আমার মেয়ে আবার ঝাড় দিয়ে এগুলো পরিষ্কার করছে। বাবা এই নোংরা ধরো না। তো এই হলো আমার আজকে শর্ট টাইমের জন্য একটু ভিডিও করলাম। তো বাই বাই, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আবার যখন নতুন কিছু গাছ আনবো ছাদে তখন তোমাদেরকে আবার শেয়ার করব। তো এখন চলো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। সবশেষে আমি যেটা সব সময়ের জন্য বলি, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। লাইক করলে ভালো লাগে, তাহলে নতুন ভিডিও করার উৎসাহ জাগে, সেটা তোমাদেরকে বারবারই আমি বলি। ঠিক আছে, টাটা, বাই বাই।